মাননীয় স্পিকার, আমি যখন এই মহান সংসদে বক্তব্য রাখছি তখন আমার নির্বাচনী এলাকা কুলাউড়া সহ পুরো সিলেটে প্রায় 15 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। উপর্যুপরি বন্যায় গোটা সিলেট অঞ্চল বিধ্বস্ত। মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে সিলেট সরজমিনে দেখে এসেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে দাবি জানাবো, সিলেট অঞ্চলের নদী খনন ও হাওর উন্নয়ন বিশেষ বরাদ্দ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের একটি জাতীয় প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, কিন্তু এটি কোথায় আছে, কিভাবে কাজ করে তা আজকে আমাদের জানা প্রয়োজন, তদারকি করা প্রয়োজন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে শুরু করে আমার নির্বাচনী এলাকার কুলাউড়ার উপজেলার হসপিটালটিও আজকে বন্যার পানিতে নিমজ্জিত। জলবায়ু পরিবর্তন, পাহাড়ি ঢল, অধিক বৃষ্টিপাত, বিভিন্ন খাল বিল ভরাট হয়ে যাওয়া, নব্যতা কমে যাওয়া সিলেট অঞ্চলে জন্য একটি বিশেষ মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরো 1 মিনিট চাইব দয়া করে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমাদের সিলেট যোগাযোগ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমাদের সিলেটের মহাসড়কের কাজ শুরু হয়েছে, তার গতি অনেক কম। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি টার্মিনাল হচ্ছে, সেটার গতি অত্যন্ত কম। আমাদের সিলেটের যে রেল লাইনটি ঢাকা সিলেটের আখাউড়া থেকে আমাদের সিলেটের যে অংশটা, এই সেকশনটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতি বছর অসংখ্য জানমালের ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে। কুলাউড়া জংশন থেকে সাবাদপুর একটি লাইন গত 15 সাল থেকে আমাদের সেই উন্নয়নের কথা, কিন্তু সেই লাইনটি এখনো চালু হয়নি এবং কবে চালু হবে সেটাও আমরা জানি না।